আজকে আমরা অটোক্যাড এর মাধ্যমে কিছু 3D ড্রয়িং প্র্যাকটিস করব। তো 3D ড্রয়িং করার জন্য প্রথমে আমাকে এখান থেকে সেটিং এ যেতে হবে। সেটিং থেকে এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে 3D মডেলিং, টু ওয়েট করতে হবে। তো 3D মডেলিং যাওয়ার পরে এখন এখানে কিছু সেটিং করে নিতে হবে। তো ইউনিট সেটআপ ইউএন, তারপর এন্টার। তো এখান থেকে আমার দেখেন টাইপ ডেসিমেল থাকবে, যেহেতু আমি মিলিমিটারে কাজ করব। তারপর এটা আমি 0.0 করে দিতে, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। 0.0 মানে আমার দশমিকের পরে একটা সংখ্যা থাকবে। আপনি যদি চান যে দশমিকের পরে দুইটা সংখ্যা থাকুক, তাহলে এটা দিতে পারেন। আর যদি চান যে আপনি দশমিকের উপর কোনো সংখ্যা না থাকুক, পূর্ণ সংখ্যা থাকুক, তাহলে আপনি এটা দিতে পারেন। তারপর আমার এটা মিলিমিটার থাকবে, ইন্টারন্যাশনাল থাকবে। ওকে, আমার এখানে আর কোনো সেটিং করার দরকার, চেঞ্জ করার দরকার নেই। তারপর হচ্ছে আমি লিমিট সেটআপ করব। লিমিট সেটআপ করার জন্য হচ্ছে কিবোর্ড থেকে LIM এন্টার। এখানে দেখেন লাইনের মধ্যে আমার 0 0 দেওয়া আছে, তাহলে আমার এখানে আর কোনো মান দিতে হচ্ছে না। তো আমি আবার এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমাকে একটা লিমিট সেট করতে হবে। তো এটা আমি 500 করে সেট করে দিব। 500 ট্যাব, 500 এন্টার। তো আমি যেটা লিমিট সেটআপ করলাম এটাকে জুম করব। জুম করার জন্য জেড এন্টার, তারপর হচ্ছে অল এন্টার। ওকে, তো আমার এখন সেটিং শেষ। এখন আমি ড্রয়িং শুরু করতে পারি। তো আপনারা দেখেন স্ক্রিনের মধ্যে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এটা একটা 3D ড্রয়িং। তো আপনারা ড্রয়িং দেখে প্রথমে চিন্তা করবেন এটা কোন সাইড থেকে, কোন ভিউ থেকে করলে আপনাদের জন্য সুবিধা হবে এবং সহজে আপনি কাজটা শেষ করতে পারবেন। তো এটা আমি রাইট সাইড থেকে করব। তো রাইট সাইড থেকে করলে আমার সুবিধা হবে। তো রাইট সাইড থেকে করার জন্য আমি প্রথমে এখান থেকে সাইড ভিউ চেঞ্জ করি। তো ভিউ চেঞ্জ করার জন্য হচ্ছে রাইট সাইড, এই যে রাইট সিলেক্ট করলাম। তো আমি এখান থেকে ইউসিএস টা সেটিং করব। দেখেন আমার ইউসিএস টা আমার ইউসিএস টা আমি কার্সর জুম ইন জুম আউট করলে আমার এটা আসা যাওয়া করে। আমি চাচ্ছি এটা অরিজিনের মধ্যে সেট থাকুক। তো এটার জন্য আমি এটা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ইউসিএস আইকন সেটিং, এখান থেকে শো। এটা এখন আমি জুম ইন যত জুম ইন জুম আউট করি না কেন, এটা কর্নারের মধ্যে স্টপ থাকবে। ওকে, তারপর আমি এখন ড্রয়িং শুরু করি। ড্রয়িং শুরু করার জন্য প্রথমে লাইন নিব। লাইন লাইন নেওয়ার পরে হচ্ছে প্রথমে মান দিব। আমার এটার অবজেক্টটার থিকনেস হচ্ছে 12। আমি প্রথমে আমার অর্থ মোড অফ আছে, তো আমি এটা কাউন্ট করি F8। তো আমার থিকনেস হচ্ছে 12, এন্টার। তারপর হচ্ছে টোটাল লেন্থ হচ্ছে 75, এন্টার। তারপর আবার হচ্ছে 12, এন্টার। তারপর হচ্ছে আমি এটার সাথে ক্লোজ করে দিব। ওকে, এন্টার। আমি আবার লাইন নিব। লাইন নেওয়ার পরে আমার উপরের অবজেক্টটা তৈরি করতে হবে। তো উপরের অবজেক্টটা হচ্ছে হাইট হচ্ছে 25। এখান থেকে আমি 25 দিলাম, 25, এন্টার। তারপর এটার লেন্থ হচ্ছে 20, এন্টার। আমি এটা বের হয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে একটা লাইন নিই। লাইনটা হবে হচ্ছে 20, এদিক থেকে যাবে হচ্ছে 20, এন্টার। তো এখান থেকে আমি এটার সাথে এটা সংযুক্ত করে দিব। ওকে, এন্টার। এখানে আমি যে লাইনটা নিলাম ওইটা আমি ডিলিট করে দিই। লাইন, দেখেন আমি যেটার সাথে নিয়ে যাচ্ছি ওটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি এটা নিব, যেটা আমি কিবোর্ড থেকে ডিলিট অথবা এরেজ করে দিতে পারবো। তো এখন এটাকে আমি এক্সট্রুড করব। এক্সট্রুড করার আগে আমি এটাকে রাইট ভিউতে চেঞ্জ করে নিই। এটা ডাব্লিউ আইসোমেট্রিক দিলাম, যাতে আমার বুঝতে সুবিধা হয়। তো আমি এটাকে প্রেস পুল করব। প্রেস পুল করার জন্য এটা প্রথমে প্রেস পুল নিলেও, নেওয়ার পরে হচ্ছে আমি অবজেক্ট সিলেক্ট করব। এটা হচ্ছে 50, এন্টার। আবার এন্টার, আবার প্রেস পুল এটাকে করবো। এটা হচ্ছে 25, এন্টার। ওকে, ওকে। তারপর দেখেন এখান থেকে আমার একটা 25 দূরত্বে 12 একটা গভীরতার একটা খাঁজ কাটা আছে। তো এটা আমি নিব। তো দেখেন এটা আমি 25 দূরত্বে একটা লাইন নিই। প্রথমে 25, এন্টার। তারপর আবার এটা হচ্ছে 12, এন্টার। আবার 25, এন্টার। আবার হচ্ছে 12, এন্টার। আমার এটা ভুল হচ্ছে। ওকে, এন্টার। তো আমি এখানে এই লাইনটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই। তারপর এটাকে আমি প্রেস পুল করে এটাকে আমি কেটে দিব। ওকে, স্কেপ। কারণ এটাকে আমি বোঝার জন্য হচ্ছে এখান থেকে শ্যাডো উইডথ নিলাম। ওকে, আমার এটা এখন তৈরি করা শেষ। এটাকে আমরা ইউনিয়ন করে দিব। ইউনিয়ন করার জন্য প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে এটাকে ইউনিয়ন করে দিব। ইউনিয়ন, ওকে, এন্টার। এটাকে আমি ধরে একটু মুভ করে দিই। তো আমি 2D ড্রয়িং যেগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দিই।
তারপর এটা কালারটা আমি চেঞ্জ করে দিই। এটা ক্লিক করে কন্ট্রোল ওয়ান, কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান দিলে এখান থেকে কালারটা চলে আসবে। সেখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিব। আপনি আপনার ইচ্ছা মতো করে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এটা দিলাম চেঞ্জ। ওকে, তারপর ক্লোজ। ওকে, আমাদের প্রথম অবজেক্টটির কাজ শেষ। এখন আমরা পরবর্তী অবজেক্টটি শুরু করব। তো পরবর্তী অবজেক্টটি দেখেন, এটা কোন সাইড থেকে করলে সুবিধা হয়। এটা হচ্ছে আমরা টপ থেকে করবো। এটার জন্য আমি এখান থেকে গেলাম হচ্ছে টপ। তো টপ থেকে হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গুলার নিব 3256। ওকে, আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম। এখানে ক্লিক ক্লিক করার পরে হচ্ছে প্রথম হচ্ছে 32, তারপর ট্যাব, তারপর হচ্ছে 56 এন্টার। ওকে, তারপর আমি আরো একটি রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার নিয়ে এটার মান হবে হচ্ছে 8/16। এটা হচ্ছে 8, তারপর হচ্ছে 16 এন্টার। সেম এটাকে আমি এখানে কপি করে দিয়ে দিব। এখান থেকে হচ্ছে কপি, এটা দিয়ে দিলাম। ওকে, তো দেখেন আমার রেক্টেঙ্গুলারটাকে আমি এক্সপ্লোড করে দিব। এটা সিলেক্ট করব, সিলেক্ট করা হচ্ছে কিবোর্ড থেকে এক্স, এন্টার। এক্সপ্লোড করার ফলে হচ্ছে আমার লাইনগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এগুলো করার কারণ হচ্ছে আমার কাজ করতে যাতে সুবিধা হয়। এটা থেকে এটাকে আমি অফসেট করব। অফসেট হচ্ছে 20, এন্টার। তো এখান থেকে হচ্ছে আমি এদিক থেকে 20, তারপর আবার হচ্ছে 16। এটা আমি অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে 16 এন্টার। ওকে, ওকে, তো আবার আমি এটাকে অফসেট করব। অফসেট করার পরে অফসেট করব, এটার মান হবে 10 এন্টার। তারপর এদিক থেকে দিলাম হচ্ছে এভাবে, তারপর আবার এদিক থেকে দিলাম হচ্ছে 12 এন্টার। ওকে, এখন আমি বাকি অপ্রয়োজনীয় লাইনগুলো ট্রিম করে দিব। টিআর ডাবল এন্টার। ওকে, এখন এটাকে আমি অবজেক্টে রূপান্তরিত করব। 3D ভিউ দিব। 3D ভিউ জন্য হচ্ছে এসডব্লিউ যাব। এসডব্লিউ তে যাওয়ার পরে হচ্ছে আমি এটাকে প্রেস পুল করব। প্রেস পুল, এটা এটা হচ্ছে 20 এন্টার। আবার এটা এটাও সেম 20, তারপর এটা এটা হচ্ছে 8 এন্টার। ওকে, এখন আমি এটাকে পুরোটাকে ইউনিয়ন করব। ইউনিয়ন করার জন্য এখান থেকে ইউনিয়ন নিলাম সলিড এডিটিং ট্যাব থেকে। সেখান থেকে আমি পুরোটা সিলেক্ট করলাম, তারপর এন্টার দিলাম। ওকে, তো এটা আমার এটা পুরোটা একটা অবজেক্ট হয়ে গেছে। তো এটা আমি সরাই দিই এখান থেকে। আমার 2D ভিউটা দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। তারপর এটাকে আমি সেম কালার চেঞ্জ করে দিই। সিলেক্ট করে কন্ট্রোল ওয়ান, কন্ট্রোল ওয়ানে গিয়ে এখান থেকে হচ্ছে কালার, কালারে গিয়ে আমি এটাকে ইয়েলো নিই। ওকে, এন্টার। এটাকে আমি ক্লোজ করে দিই, আমার এটা দরকার নেই। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট এ যাব। তার পরবর্তী অবজেক্টটা আমরা লেফট সাইড ধরে করব। তো লেফট সাইড ধরে করার রাইট সাইড ধরে করলাম। এখান থেকে নিলাম হচ্ছে লাইন, লাইন নিয়ে এখান থেকে হবে 40, 40 এন্টার। তারপর হচ্ছে 36, 36 এন্টার। তারপর হচ্ছে 12 এন্টার। আবার 12 এন্টার। তারপর আবার থিকনেস হবে 12 এন্টার। তারপর দিক থেকে যাবো হচ্ছে 24 এন্টার। তারপর আমরা এটা সমান করে এটাকে পয়েন্টটাকে ট্র্যাক করে দিয়ে দিব, অথবা আমরা 16 মানও দিতে পারি। এখান থেকে এটা আমরা সিলেক্ট করে দিলাম, এন্টার। ওকে, এখন এটাকে আমি মূল অবজেক্টে নিয়ে যাব। তো এখানে মূল অবজেক্টে নেওয়ার পর নিতে হলে এখান থেকে আমি প্রেস পুল করব। এটা প্রেস পুল, তো এটা টোটাল লেন্থ হচ্ছে 72। ওকে, 72 এন্টার, এন্টার। তারপর সেম এটাকে আমরা সরাই দিব এখান থেকে। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিই। তো এটাকে সেম আমরা কন্ট্রোল ওয়ান দিয়ে কালারটা চেঞ্জ করে দিব। তো আমি এখান থেকে গিয়ে এখানে
কালার সিলেক্ট করতে পারি। এখান থেকে দিলাম হচ্ছে ধরেন এটা, দিলাম হচ্ছে এটা, ওকে, ক্লোজ।